দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে রাকসু নির্বাচনের। তবে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণের যে নির্ধারিত সময় ছিল সেই নির্ধারিত সময়ের মধ্য দিয়ে শেষ হয়েছে, যদিও এখনো পর্যন্ত শহীদ জিয়াউর রহমান যে হল রয়েছে, হলের ভিতরে ভোট গ্রহণ চলমান রয়েছে। যারা নির্ধারিত সময়ের শেষে যারা এসেছেন তাদেরকে ভিতরে ভোট দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। যদি এই কেন্দ্রতে দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল, যার কারণে অনেকে ভোট দিতে পারেনি, সেজন্য এখনো পর্যন্ত ভিতরে ভোট গ্রহণ চলছে। আমরা এখানে যারা দায়িত্বরত অবস্থায় রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি। তারা যেমনটি জানিয়েছেন, ভোর রাতের মধ্যেই ফলাফল প্রকাশের যেই সিদ্ধান্তটি তারা নিয়েছেন সেটি কার্যকর করার জন্য তারা সার্বক্ষণিক প্রস্তুতি নিয়েছেন। এর পাশাপাশি তারা আরো যেমনটি জানিয়েছেন, প্রায় 70% ভোট কাস্ট হয়েছে, এমনটি এখান থেকে জানানো হয়েছে। আমরা অনেক ভোটারদের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি বলেছেন শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে বিভিন্ন প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলছি, তারা যেমনটি জানিয়েছেন, যদিও পাল্টাপাল্টি অভিযোগ ছিল ভোটের ভিতরে, ভোট কেন্দ্রে যারা দায়িত্বরত অবস্থায় যারা ছিলেন, এবং তারা যেমনটি অভিযোগ করেছেন যে স্বতন্ত্র যে সকল প্রার্থীরা রয়েছেন, তারা যে পোলিং অফিসার যারা রয়েছিলেন তারা ভিতরে ইলেকট্রনিক্সের যে ডিভাইস ব্যবহার করতে পারবেননি। তবে সেই ডিভাইসের বিষয়ে কিন্তু তারা অভিযোগ করেছেন, প্রকাশ্যে তারা মোবাইল ফোন ব্যবহার করেছেন। আবার যেমনটা তারা অভিযোগ করেছেন যে রাজনৈতিক প্রভাবও রয়েছে, এমনটা আশঙ্কা তারা করে যাচ্ছেন। যদিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা অবস্থায়, পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে বাহিরে আমরা ভিড় করা অবস্থায় আমরা সেটি দেখেছি। আবার বিভিন্ন ভাবে তারা শোডাউন দিতে আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, এখান থেকে যে সকল ভোটাররা রয়েছেন, অর্থাৎ যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তারা যেমনটি বলেছেন ভিতরে কোনো ধরনের এখনো পর্যন্ত বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে সেটি ঘটার এখনো পর্যন্ত কোনোভাবে তারা আশঙ্কা করছেন না। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে, তবে সেটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে এখন ভোট গ্রহণ শেষে যে ফলাফলের যে প্রকাশের যে নির্ধারিত একটি সময়ের কথা জানিয়েছেন নির্বাচন কমিশন, বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে তারপরেই তাদের যে নির্ধারিত সময় রয়েছে সেই সময়ের মধ্যেই ভোট গণনা শেষেই ফলাফল প্রকাশ করা হবে। তো দীর্ঘ প্রায় 17 ঘন্টা সময় লাগতে পারে এমনটি কিন্তু জানিয়েছেন। তবে এখান থেকেই যেমনটি জানানো হয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে। তবে সেক্ষেত্রে যে তাদের যে টিম রয়েছে সেই টিম অনেক দক্ষ, অভিজ্ঞ, এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে চাকসু এবং জাকসু নির্বাচনের বিষয় নিয়ে যে আলোচনা সমালোচনা উঠেছে, তবে সেটির বিপরীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচন সেটি কিন্তু অনেকটা আনন্দ উৎসবের মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে, এবং সেটি ফলাফল প্রকাশ আনন্দ উৎসবের মধ্য দিয়ে শেষ হবে, এমনটি এখান থেকে ভোটার এবং প্রার্থীরা প্রত্যাশা করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে এখনো রাজশাহী যে বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচন ঘিরে যেই পরিবেশ রয়েছে সেই পরিবেশের চিত্রটি আমরা আপনাদেরকে দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যদি এখানে আমরা বিভিন্ন ভোটারদের সঙ্গে কথা বলার পরে তারা যেমনটি জানিয়েছেন যে বাংলাদেশে অন্যতম একটি নির্বাচন তারা উপহার দিতে চাচ্ছেন এবং নির্বাচন উপহার দিতে চান। ঠিক একইভাবে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন যে কমিশন রয়েছেন, তিনি যে বাংলাদেশে নতুন এক ইতিহাস গড়তে চান। দীর্ঘ 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে, আজ সকাল 9টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে সেই ভোট গ্রহণ বিকাল 4টা পর্যন্ত চলমান থাকবে। সেই 4টার পরেই নির্ধারিত যে স্থান রয়েছে সেখানে ব্যালট বাক্স নেওয়া হবে। তবে সেখানে ভোট 6টি মেশিনের মাধ্যমে গণনা করা হবে। গণনা শেষে ফল প্রকাশ করা হবে এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি
যে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে কিন্তু রয়েছে ভোটের যে মাঠ, অর্থাৎ যে পরিবেশ, সেই পরিবেশটি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, শহীদ জিয়াউর রহমান যে হলটি রয়েছে, দুপুরে 1 ঘন্টা পর্যন্ত এই হলের এই এই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ছিল, যার কারণে অনেকেই ভোট দিতে এসে ফিরে গেছেন। তবে যারা সর্বশেষ সময় এসেছেন, নির্ধারিত সময়ের ভিতরে ভোট দিতে পারেননি, তবে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে, ভিতরে তারা রয়েছেন। ভোট গ্রহণ শেষে কিন্তু তারা ভিতরে থেকে বের হয়ে আসবেন। এবং আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, নির্ধারিত সময়ের পরেই কিন্তু গেটের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তো সবকিছু মিলিয়ে এই ছিল শহীদ জিয়াউর রহমান যে ভোট কেন্দ্রটি রয়েছে, ভোট কেন্দ্র থেকে এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।